আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা যারা এইচএসসি ২৫ ব্যাচের পরীক্ষার্থী আছো, তারা জানো যে তোমাদের আসলে গুণে, গুণে দেখা যাবে ৫০ থেকে ৫৫ টা দিন সময় আছে প্রথম পরীক্ষাতে। এবং তুমি যখন এটা প্রায় ২ মাস বা ৩ মাস আগেও চিন্তা করেছিলা, তখনও আরকি তোমার অবস্থা এরকম ছিল অনেকটা। আর ভাল লাগতেছে না, বড্ড হয়রান লাগতেছে। এখন যখন চিন্তা করতেছো তখনই একই অবস্থা। ঠিক একই রকম ১ মাস পরে বা ৩০ দিনের আগ দিয়ে বা তার পরীক্ষার আগ দিয়ে ১ সপ্তাহ আগ দিয়ে তখনও দেখা যাবে এই অবস্থা। তো আমি আজকে তোমাদের সাথে বেশ কিছু কথাবার্তার টেকনিক শেয়ার করতে চলেছি, যে টেকনিকগুলোর মাধ্যমে আসলে তুমি জানো যে তোমার সিলেবাস শেষ হওয়ার অবস্থাটা কীরকম, 50%, লেস দ্যান 50% বা গ্রেটার দ্যান 50% এরকম একটা অবস্থায় আছে। 50টাকে আমরা অপটিমাম ধরে রাখছি আসলে। তো তারপরে মেইনলি আমরা যেখানে কথা বলবো সেটা হচ্ছে যে বাকিটুক যেটা তুমি কমপ্লিট করবা, অবভিয়াসলি তুমি এখন থেকে শুধু রিভিশন শুরু করে দাওনি। ম্যাক্সিমাম মানুষজন যারা আমাদের সাথে দেখতেছো তাদের ম্যাক্সিমাম মানুষজনের এরকম অবস্থা। প্লাস যারা রিভিশন করতেছো তাদের ক্ষেত্রে রিভিশনটা কীভাবে এফিসিয়েন্টলি কমপ্লিট করা যায় সেটা রিলেটেড কথাবার্তা থাকবে। বাট আমার আলটিমেটলি সিলেবাস শেষ না হওয়া যে অংশটা, সেটা কিন্তু প্রথমে শেষ করতে হবে। সো এই যে নতুন জিনিস শুরু করতেছো তুমি, ধরো নাও শেষ করতে হবে, তুমি ধরে নিয়েছো যে এই চ্যাপ্টার তোমার পড়া হয় নাই, এটাকে শেষ করতে হবে। এমন দেখতে যে দেখা যাবে যে তুমি একটা চ্যাপ্টার, একটা ভিডিও বা একটা গাইডলাইন, মোটিভেশনাল জিনিসপত্র দেখার পরে খুব একেবারে তোড়জোড় নিয়ে শুরু করছো। এই যে ধরো আমাদের যে ক্যাপশন রিভিশন প্রোগ্রাম আছে সেখান থেকে হচ্ছে ক্লাস করা শুরু করছো, দেখা গেছে যে একটা চ্যাপ্টার শেষ করতে পারছো কিনা তুমি, বড্ড হয়রান লাগে, বড্ড হয়রান লাগে, এরকম একটা অবস্থায় চলে যাচ্ছে। তো আসলে এই জিনিসগুলোকে আমরা কিভাবে কাটাবো, আমাদের কোন কোন জায়গার ভিতরে প্রবলেমগুলো তৈরি হচ্ছে, যেগুলোর কারণে আসলে আমি এখানে এফিসিয়েন্টলি টাইম দিতে পারছি না বা হচ্ছে না আমার দ্বারা, আমি সেই রিলেটেডই কথাবার্তা বলবো। চলো আর এদিক ওদিক কথাবার্তা বাদ দিয়ে একেবারে শুরু করি। প্রথমত একটা জিনিস আমাদেরকে বাস্তবতা আসলে বুঝতে হবে, যে আসলে আমার সিচুয়েশনটা এখন এই অবস্থায় কি। বাস্তবতাটা এটাই যে তোমার আসলে খুব বেশি সময় আছে এরকমটা না। তুমি যতই বলো যে ভাইয়া ৫৫ দিন ১০ ঘন্টা করে পড়লে ৫৫০ ঘন্টা, ১১ ঘন্টা করে পড়লে, ১৫ ঘন্টা করে পড়লে, ভেবে দেখেন তো কত সময়। তুমি নিজে বুকে হাত দিয়ে বলো, তুমি আসলে টোটাল ৬ ঘন্টা পড়তে হিমশিম খাচ্ছ, প্লাস মাইনাস হচ্ছে। হিমশিম খাচ্ছ না, খাচ্ছ আসলে। এখন এটা কিন্তু আমি তোমাকে ৬ ঘন্টা তোমার পড়ার কথা বলতেছি, অবভিয়াসলি হচ্ছে তোমার ৩ ৪টা টিউশনে ভাইয়া প্রত্যেকটা তো আমার ১.৫ ঘন্টা করে টিউশন, তো 4টা টিউশনে তো আমার ৬ ঘন্টা হয়ে যায়, ওইটা না রে ভাই। ওই জিনিস দিয়ে যদি হইতো তাহলে তো তুই একদিনে ওই ডক্টর কুদরতি খুদাই হয়ে থাকতি, ব্যাপারটা এরকমই হয়ে থাকতো, বাট ওইরকমটা না। যেটার কথা বলতেছি সেটা হচ্ছে যে নিজে যে পড়ার জন্য তুমি আসলে ১০ ঘন্টা ১৫ ঘন্টার একটা রুটিন বানাইছো, সেটা মেনটেন করতে যাও, অবভিয়াসলি তুমি হিমশিম খাচ্ছ। তো তোমার জন্য কথা হচ্ছে যে বাস্তবতা বুঝে যে প্ল্যান করতে হবে, সেটা হলো তোমার যদি আসলে 50%-এর থেকে বেশি শেষ হয়ে থাকে তোমার সিলেবাসটা, তাহলে ভাই সবটা শেষ করো। এখন তোমার টার্গেট হচ্ছে তোমার 60 হোক, 70 হোক, 80 হোক, সবটা, বাকি সবটা একেবারে সবটা শেষ করবা। ধরে নাও ওটা আমাদের ভৌত আলোক বিজ্ঞানের মতন কোনো একটা মানে কম গুরুত্বপূর্ণ চ্যাপ্টার তোমার কাছে মনে হতে পারে, বা অন্য পরমাণু গঠনের মতন কম গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, বা অন্য যে কোনো একটা লেস ইম্পর্টেন্ট চ্যাপ্টার মনে হলো, ওইটাকেও শেষ করো। বাস্তব সংখ্যার মতন চ্যাপ্টার হলে ওইটাকেও শেষ করো, বাট সব শেষ করো। এমন যাদের মনে হচ্ছে যে আসলে ভাই আমাদের লেস দ্যান 50% শেষ হয়ে আসে, তাদের জন্য একটা হাম্বল রিকোয়েস্ট, তোমরা সব কিছু ধরতে যেও না। সব কিছু ধরতে গেলে দেখবা যে কিছুই থাকবে না, সবই ফসকে যাবে। সো তোমার টার্গেটটা কি থাকবে, বোর্ড অ্যানালাইসিস করো। আমাদের যে এসএসসি সাজেশন, এইচএসসি সাজেশন আছে, কিউএন এইচএসসি সাজেশন আছে, কিউএন এইচএসসি সাজেশনের যেটা ইবুক ভার্সন, সেটা তুমি পেয়ে যাবা। তুমি যদি বাই হ্যান্ড কপি নিতে চাও সেখান থেকে নিতে পারো। কেন এটা নিতে বলতেছি, তুমি এটা যে কোনো টেস্ট পেপার থেকেও করতে পারো। বোর্ড অ্যানালাইসিস করা আমাদের ক্যাপশন রিভিশন প্রোগ্রামের মধ্যে এটার কিন্তু ইবুক ভার্সন দেওয়া আছে। আমরা বলতেছি বোর্ড অ্যানালাইসিস করতে। কেন, তুমি বোর্ডটা অ্যানালাইসিস করে দেখো ভাই তোমার শেষ না হওয়াগুলো, আমি তো জানি না যে তোমার সবগুলা কোনগুলা শেষ হয়েছে বা কোনগুলা হয় নাই আসলে, নাহলে আমি বলে দিতাম। তো যেগুলো তোমার শেষ হয়নি সেগুলোর ভিতরে কোনগুলা শিওর সিকিউ টাইপের চ্যাপ্টার, যে চ্যাপ্টারগুলো রসায়নে যদি হয়, রসায়নে তো সবই চ্যাপ্টার শিওর সিকিউ হয়, তাহলে কোন টপিকগুলো শিওর সিকিউ এর, যেগুলো শেষ করতেই হবে তোমার মাস্ট। কারণ তোমার শুধু একটা মাত্র কেমিস্ট্রি শেষ করতে হবে না ভাই, অনেক চ্যাপ্টারগুলো, অনেকগুলো বই, মিনিমাম তো এই ধরো পিসিএমবিতেই তো 8টা, তারপরে আবার ওইদিকে আছে হচ্ছে ইবিআই, সবগুলাই তো আছে। তো আলটিমেটলি তুমি বোর্ড অ্যানালাইসিস করে তুমি সিলেক্ট করো টপিক তোমার, তুমি সব ধরতে যেও না। আর যারা 50% বাইরের আশেপাশে আছো, 40 থেকে 60 রেঞ্জের ভিতরে আছো, তাদেরটা 50-50 হয়ে আছে। তুমি তোমার ক্যাপাবিলিটি কীরকম, তুমি আসলে একজন মানে ভালো পরিশ্রমী মানুষ, বাট তুমি আসলে মানে আলসেমি করে করে এতদিন পার করছো বা খামখেয়ালির মধ্যে পার করছো, তো দ্যাটস ওয়াই তোমার আসলে কমপ্লিট হয় নাই। ওকে, তাহলে তোমাকে বলবো যে হ্যাঁ তুমি সবটা শেষ করার চিন্তা করতে পারো। আমরা তোমাদের এই ক্যাপশন রিভিশন প্রোগ্রামের মধ্যে যেই পরিমাণ কম্প্যাক্ট ক্লাস দিচ্ছি, বিশ্বাস না হলে তুমি এখানে ভিডিওটা থামায় হচ্ছে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, লিঙ্কে যে এটে দেখো কেমিস্ট্রির ক্লাস, ডেমো ক্লাস যেটা কেমিস্ট্রি দেওয়া আছে, না আমি নিজেই নিছি, দেখে নাও। ইউটিউবে পাবলিশ করা হয়েছে, তুমি ইউটিউব থেকেও দেখতে পারো হুবহু ওই জিনিসই। কারণ আমরা জাস্ট একটা করে ফার্স্ট যে লেকচার, এই লেকচারটাই জাস্ট পাবলিক করা হবে, বাদ বাকি তো আর না, বুঝতেছোই তো। সো এই পেড প্রোগ্রামের সাথে যুক্ত হতে পারো, যুক্ত হয়ে তুমি সেখান থেকে ওই কম্প্যাক্ট করে মানে যে টপিকগুলো আছে টপিকগুলোকে কম্প্যাক্ট করে কমপ্লিট করো। এটা জাস্ট আমার কেমিস্ট্রির কথা বললাম, এটা পিসিএমবি প্রত্যেকটাই গ্রুপ সাবজেক্টগুলোকে প্রত্যেকটা এরকম কম্প্যাক্ট করে শেষ করানো হচ্ছে তোমার। ওকে, এরপরে যদি আসি আমি, তাহলে তোমাকে বলবো যে তুমি যখন
পড়াশোনার কথা চিন্তা করতেছো, ম্যাক্সিমাম মানুষজনই আছে নতুন টপিক তাকে পড়তে হচ্ছে। নতুন টপিক আমি কিভাবে পড়বো? আমাদের ব্রেনের শার্পনেসটা নাই এমন না, আসলেই আছে, এবং আমরা ভালো, আমরা মেধাবী মানুষজন, এটা আমি বিশ্বাস করি, কিন্তু আসলে দীর্ঘদিন চর্চা না করার জন্য রীতিমতন ভোতা হয়ে আছে যাকে বলে। এখন তুমি যখন একেবারে টোটাল ইফিসিয়েন্সি বের করতে যাচ্ছ, 100% ইফিসিয়েন্সি আমার লাগবে, এবং কেন পারতেছি না আমি তো আগে পারতাম, আগে তো a+b² একবার পড়লে মুখস্থ করে রাখতে পারছি। ওকে, এখন তুমি যখন 100% ইফিসিয়েন্সি এতদিন ব্রেন ইউজ না করার পরে পারছো, তখন তোমার হচ্ছে কিছুক্ষণ পর পর লাগবে এরকম, বড্ড হয়রান লাগে, খুব হয়রান লাগে, লিটারেলি এরকমই লাগবে। তো তুমি যে কাজটা করতে পারো, তোমাকে আমি একটা কিছু মানে সিম্পল টেকনিক বলে দিই বা বুঝিয়ে দিই, সেটা হচ্ছে ওই কাজটা যদি ফলো করো তাহলে সহজ হবে ব্যাপারটা। ব্যাপারটা হচ্ছে যখন তুমি ফার্স্ট টাইম পড়তেছো, ধরো আমার এই কথা শুনলা, কথা শোনার পর থেকেই তুমি চিন্তা করতেছো ভাই জৈব রসায়ন পড়া হয়নি, আজকে এখনই শুরু করবো জৈব রসায়ন। ভাই তো জৈব রসায়ন শুরু করার ক্ষেত্রে করবা না এমন না, আমি তোমাকে সাজেস্ট করতেছি, তুমি যদি পড়াশোনা করো টোটালে 4 ঘন্টা আমি বলে দিই 4 আওয়ার যদি পড়াশোনা করো ভাই, তাহলে তোমাকে বলবো ওই দিনের 3 আওয়ার্সই পড়ো হচ্ছে তোমার পড়া জিনিসটা ভাই, 3 আওয়ার্সই পড়ো হচ্ছে তোমার পড়া জিনিসটা, তারপরে 1 আওয়ার পড়ো অবশ্যই তোমার না পড়া, 1 আওয়ারে তুমি জৈব রসায়নের একটা লেকচার কমপ্লিট করো। ঠিক আছে, তুমি এরকমভাবে পরের দিন 1.5 ঘন্টা তুমি নতুন টপিক পড়লাম, 2.5 ঘন্টা তুমি হচ্ছে ওটা পড়ছো। যদি তোমার পড়ার শিডিউলটা 4 ঘন্টা হয়, যদি 7 ঘন্টা হয়, তাহলে 5 ঘন্টা 2 ঘন্টা করো, 5 ঘন্টায় পড়া জিনিস রিভিশনের ভিতরে দাও, 2 ঘন্টা হচ্ছে তুমি নতুন জিনিস পড়ো। বিলিভ মি, তোমার শুরুতে মনে হবে যে তোমার বোধহয় পড়া আগাচ্ছে না, বাট বিলিভ মি তুমি কি করতেছো, তোমার ব্রেনটাকে অপটিমাম লেভেলে নিয়ে যাচ্ছ। তুমি জাস্ট কয়েকদিন পরে এটাকে টোটালটাই উল্টায় দিবা, 7 ঘন্টায় হচ্ছে নতুন জিনিস পড়বা, 6 ঘন্টায় নতুন জিনিস পড়বা, তখন তুমি দেখবা কি পরিমাণে তোমার পড়াটা টান দেয়, এবং আশা করি তখন এগুলো নিয়ে কোনো ইস্যু হবে না। বাট শুরুতেই যদি চিন্তা করো যে আমি 7 ঘন্টায় নতুন টপিক পড়বো, তাহলে 1 ঘন্টা পরেই খুব হয়রান লাগে, এরকম হবে। সো এই জিনিসটা আসলে তোমাদের মানে এখন মানে যদিও এটা মিম কন্টেন্ট মনে হচ্ছে, বাট লিটারেলি টু মাচ রিলেটেবল। ওকে, সো এখন নতুন টপিক যখন পড়তেছো তখন ওইটার একটা মেনটেনেন্স বিষয় আছে। নতুন টপিক একবার পড়ে চিন্তা করতেছো সিকিউ সলভ করে ফেলবো, বোর্ড ফাস্ট হয়ে যাবো, ওই করে কমপ্লিট করে ফেলবো, আদৌ কি এটা সম্ভব? একবারই তো সম্ভব না ভাইয়া। তো ওটার একটা কিছু সিকোয়েন্সিয়াল ধাপ আছে, ওই ধাপগুলো মেনটেন করে পড়তে হবে তোমার। তুমি ফার্স্ট অফ অল যে জিনিসটা পড়তো সেটার একটা ওভারভিউ নাও, যে আসলে তোমাকে কি কি পড়তে হবে, কি কি সূত্র আছে, তারপরে সেটার বেসিক বা কনসেপ্ট ক্লিয়ার করো ওই ক্লাস থেকে, কম্প্যাক্ট ক্লাস থেকে। যখন ক্লাস করতেছো তখন তুমি কিছু শর্ট নোট রাখার চেষ্টা করো, বুলেট পয়েন্ট রাখার চেষ্টা করো। ঠিক আছে, এই শর্ট নোট বা বুলেট পয়েন্টগুলো আবার এসএসসি সাজেশনের ভিতরে দেওয়া আছে, এইচএসসি সাজেশনের ভিতরে দেওয়া। ওকে, তারপরে চলে আসো সেটার অ্যাপ্লিকেশনটা তুমি কেমনে করবা? টেস্ট পেপার বা হচ্ছে সাজেশনের যে সলিউশনটা আছে সেটা, টেস্ট পেপার সলভিং ক্লাসও তুমি পেতে পারো আমাদের এই প্রোগ্রামের সাথে, তুমি টেস্ট পেপার সলভিং ক্লাসও পেয়ে যাচ্ছ। ঠিক আছে, বাট টেস্ট পেপার সলভিং ক্লাসের ভিতরে 5টা করে সিকিউ সলভ করা আছে, এর থেকে ভালো তুমি যদি নিজে সিকিউগুলোকে প্র্যাকটিস করে সলভ করো। ওকে, তারপরে হচ্ছে নিজে প্র্যাকটিস মিনস হচ্ছে ভাইয়া তুমি এক্সাম দাও। এক্সামের সময়টা, এই টাইমটাতে কোনো মানুষজনই চায় না, কেউই বলতে চায় না যে এক্সাম দাও, তবে আমার পার্সোনাল সাজেশন হচ্ছে তুমি যত পারো প্র্যাকটিস করো, এক্সাম দাও। ওকে, এবং এই প্রোগ্রামের সাথে তুমি আসলে পেয়ে যাচ্ছ সাবজেক্ট ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ এই 8টা সাবজেক্টের জন্য কম্প্যাক্ট এক্সাম। তুমি প্রত্যেকটা সময় যে কোনো সময় যদি যেভাবে চাইবা আর কি এক্সামের ভিতরে পার্টিসিপেট করতে পারবা। আর একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমাদের সাথে সবাই রিলেট করতে পারবা ভাই, সেটা হচ্ছে সময়। তুমি মানে কাইন্ড অফ বলে না যে সময়ের আসলে বরকত কমে গেছে, মানে আমি আগে যেহেতু পরিমাণ সময় পেতাম অলস হয়ে ঘুমাইতাম, এটা করতাম সেটা করতাম, এখন কেমন জানি সময়ই পাচ্ছি না। তো সময় বাঁচানোর কিছু সিম্পল টেকনিক, সিম্পল কথাবার্তা বলে ফেলি, আশা করি বুঝতে পারবা ভালো মতন। তোমার সময়টা বাঁচতেছে না কারণ তুমি রাতে জেগে পড়তেছো, তোমার মনে হচ্ছে না যে পড়া খুব বেশি আগাচ্ছে, কারণ তুমি আধা ঘন্টা পড়ো, 2 ঘন্টা রিলস দেখো, ইনস্টাতে ঘুরো, ফেসবুকে ঘুরো, চ্যাটিং করো, যাই করো না কেন, আবার সকালে উঠে হচ্ছে 11টার পরে বা 10টার দিকে বা 9:30 9টার পরে। তো এই কাজটা যদি তুমি ফার্স্ট অফ অল না করো, তোমার সময়ের বরকত অনেক বেশি বেড়ে যাবে। তোমার একটা যে কাজটা করতে হবে, রাতে দ্রুত ঘুমাতে হবে। তোমার কাছে যদি মনে হয় যে না ভাই আমার আসলে রাতে 12টা 1:30 দিক ছাড়া ঘুমিয়ে আসে না, নো প্রবলেম, তুমি এটাকে ধীরে ধীরে কমাও, একদিনে কমাতে বলছি এমন না, বাট তুমি মেক শিওর করো যে সকালে তুমি দ্রুত উঠে যাচ্ছ। তোমার যদি প্রয়োজন পড়ে তুমি দিনে কিছুক্ষণ রেস্ট নাও, দিনে দুপুরের পরে কিছুক্ষণ রেস্ট নাও, নো প্রবলেম, এটা নেওয়া যায়, বুঝছো? তোমার যদি মনে হয় যে না আসলে তোমার ঘুমটা ক্লিয়ার হয় নাই, মানে তুমি দুপুরের পরে দিনে আধা ঘন্টা একটা ন্যাপ নিলা বা হচ্ছে 1 ঘন্টার একটা ন্যাপ নিলা, হাইয়েস্ট এর বেশি নেওয়া যেতে পারে না। ঠিক আছে, সো দ্রুত ঘুমানো, তুমি যদি দ্রুত ঘুমাও, এই স্লিপ সাইকেলটাকে যদি ঠিক করতে পারো, তোমার অনেক সময় বেড়ে যাবে ভাই, বিলিভ মি। এবং এই টাইমটার ভিতরে এই জিনিসটা অনেক বেশি জরুরি যে তোমার কাছে সময় আছে, তুমি সময় আছে তখন তুমি অ্যাপ্লাই করতে পারবে, ব্যাপারটা এমন। ওকে, ফোন থেকে যতটা পারা যায় দূরে থাকো। এই যে এখন যে ভিডিওটা দেখতেছো, ভিডিও দেখা শেষ ফোনটাকে রাখো। ফোন থেকে যতটা পারা যায় দূরে থাকার মানে হচ্ছে ফোনের যে সময়টা তুমি তোমার এন্টারটেনমেন্টের কাজে ইউজ করতেছো, এই পড়াশোনার আগ দিয়ে এই এন্টারটেনমেন্টটাকেও তুমি শিক্ষামূলকভাবে এন্টারটেনমেন্টের কাজ হিসেবে ইউজ করো। ধরো তুমি আসছিলা হচ্ছে মানে তুমি পড়ার জন্য ফোন হাতে নিয়ে যদি মোটিভেশনাল ভিডিও দেখো আমার, তাহলে আমি তোমাকে বলবো তুমি এখনই ফোনটা রাখো, অফ করে দাও রীতিমতন। বাট বাট
তুমি যদি দেখা যাচ্ছে যে আসলে ফেসবুক স্ক্রল করার জন্য 5 মিনিট সময় নিছিলা, 10 মিনিট সময় নিছিলা, বা কোনো একটা মুভি দেখার জন্য ওই সময়ের ভিতরে সেই ভিডিও কন্টেন্ট দেখতেছো, তাহলে ইউ আর ভেরি ওয়েলকাম, তুমি ঠিক ট্র্যাকেই আসো, তুমি ঠিক ট্র্যাকে আসো। বাট তুমি ক্লাস বাদ দিয়ে এসে যদি এই ভিডিও দেখো, তাহলে তোমার জন্য আসলে দুঃখজনক কথা ভাইয়া। তো তুমি ক্লাসটার সাথে যুক্ত হও, ক্লাসের সাথে যুক্ত হয়ে ক্লাস কমপ্লিট করো। ক্লাস কমপ্লিট করার পরে যখন হচ্ছে তুমি চিন্তা করতে যে আচ্ছা অনেক হয়েছে, এবার একটু রেস্ট করি, রেস্ট করার সময় এসে যদি তুমি এসব কথা শুনো যে বারবার তোমাকে তোমাকে করতে বলা হচ্ছে, করতে বলতেছে, বাধ্য করতেছে, মোটিভেট করতেছে, ওই টাইপের জিনিস যদি শুনো, তোমার এটা কাজে দিবে, অবভিয়াসলি কাজে দিবে। সো ফোনটা থেকে যতটা পারা যায় দূরে থাকবা, বিশেষ করে ওই যে ইনস্টাতে, ফেসবুকে সবসময় 24/7 ডাক্তার অ্যাভেলেবেল থাকে না, তোমরা অ্যাভেলেবেল থাকো, এটা কোনো কথা ভাই, এরকমটা করো না আর কি, ঠিক আছে? ফোনটা থেকে যতটা পারা যায়, আমি বলছি না ফেসবুক ডিঅ্যাক্টিভ করো, এই করো, ওই করো, ডিলিট করে দাও, হ্যান ত্যান, এগুলো কিছু দরকার নেই। যতটা আপডেটেড থাকা দরকার সেটার জন্য থাকবা, এর বেশি না। এর বেশি না, তুমি বুঝতেছো, নিজেকে ফাঁকি দিলে কারো বাপের সাধ্য নাই তোমাকে হচ্ছে ঠিক করার, কারো বাপের নাই, বুঝছো? তো যাক, চেষ্টা করবা যতটা পারা যায় দূরে থাকা যায়, যতটা পারা যায় কম সময় এখানে মানে দেয়া যায়, যতটা পারা যায় মানে যতটা পারা যায় সেটাকে ইফেক্টিভলি ব্যবহার করার। ওকে, এরপরে আরেকটা সিম্পল টেকনিক, প্রোমোডোরো টেকনিক ব্যবহার করতে পারো। প্রোমোডোরো টেকনিক, এই জিনিসটা আমি শিখছিলাম আমার এসএসসিতে, এই এইচএসসির কালেই। তো এটা আমার খুব বেশি কাজে লাগতো, ভালো লাগতো, এই জন্য আমি খুব, মানে নামটাও দেখছো প্রোমোডোরো টেকনিক, খুব বলতেও সুন্দর লাগতো, খুব একটা পশ পশ বিষয়। যাই হোক, হোয়াট এভার। এই জিনিসটা কি আসলে? এই জিনিসটা হচ্ছে তুমি যেটা পড়তেছো, ধরো 30 মিনিট যদি পড়ো, তাহলে হচ্ছে 25 মিনিট পড়বা, 5 মিনিট ব্রেক নিবা, 25 মিনিট পড়বা, 5 মিনিট ব্রেক নিবা। এইটা হচ্ছে প্রোমোডোরো টেকনিক, বুঝছো? আর কিছু না। এটা তোমাকে কি করে, এক টানা যে পড়তে লাগতেছো নতুন জিনিস, একটু পর পর খুব হয়রান লাগে, এই জিনিসটা হইতে দিবে না, ঠিক আছে? তুমি 25 মিনিট পড়লা একেবারে ঘড়ি দেখে, 5 মিনিট যদি ব্রেক নাও, হ্যাঁ ঠিক আছে, তুমি দেখবা এনার্জি তোমার রিকভার হচ্ছে। এটা খুব জরুরি একটা জিনিস, কারণ তুমি টানা পড়বা, এই সময় একঘেয়েমি চলে আসলে, একবার যদি পড়ার জায়গা থেকে মনোভাব উঠে যায়, একবার যদি কোনো একটা চ্যাপ্টারে তুমি মনোযোগ হারায় ফেলো, তুমি এটাকে পরবর্তীতে আবার রিগ্রেন করা কোয়াইট টাফ। সো তোমাদের জন্য সিম্পল সাজেশন থাকবে এই 3টা জিনিস, বুঝে শুনে হচ্ছে সিদ্ধান্ত নাও ফার্স্ট অফ অল। তারপরে চলে আসো যে নতুন টপিক যেগুলোকে পড়বা, সেটা কীভাবে পড়বা, ব্রেনের শার্পনেসটাকে ঠিক রাখার জন্য, অপটিমাম লেভেলে পৌঁছানোর জন্য, পুরাতন টপিক আর নতুন টপিকের মিক্সচারটা কীভাবে বানাবা, এবং লাস্ট অফ অন যদি কথা বলি, তাহলে হচ্ছে তোমার সময়ের ব্যাপারে, সময় বাঁচানোর টিপসটা হচ্ছে মাস্ট বি মেনটেন করো। সবার জন্য এটাই। এছাড়াও তোমরা আমাদের যে এইচএসসি ক্যাপশন রিভিশন প্রোগ্রাম চলতেছে, ডিসক্রিপশন বক্সে যাও, ডেমো ক্লাস, ডেমো এক্সাম সবগুলো হচ্ছে দাও, সবগুলো কমপ্লিট করো। ডেমোগুলো দিতে তো আর কিছু করা লাগতেছে না, কমপ্লিট করো, পছন্দ হবে যুক্ত হয়ে যাও আজই যুক্ত হও, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নাও, এবং তুমি তোমার এইচএসসির যে জার্নিটা, এই জার্নিটা আরও বেশি কমফোর্টেবলি কমপ্লিট করো, এতটুকুই কথা। সো সবাই অনেক অনেক ভালো থাকো ভাইয়া, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।